অনেকেই আছেন যাদের হাঁটু ব্যথা হচ্ছে। আপনারা অনেক দিন ধরেই ভাবছেন যে হাঁটুর বাত হয়েছে, কিন্তু হাঁটুর বাত ছাড়াও কিন্তু হাঁটু ব্যথার অনেক কারণ আছে। আর আজকে আমি এমনই একটা কারণ নিয়ে বলবো, যার নাম হলো পেস আনসারিন বার্সাইটিস। তো এইটা কোথায় হয়? জেনারেলি যে হাঁটুর ভেতর দিকে আর হাঁটুর থেকে একটু নিচু করে, মানে হাঁটুর জাস্ট একটু নিচে আর একটু ভেতর দিকে হয়। তো এই তো সবার প্রথমেই বলি যে পেস আনসারিন মানে হাঁসের পা। এবার হাঁসের পার সাথে কেন তুলনা করা হয়? ওই জায়গাটায় আমাদের থায়ের মাঝখান থেকে তিনখানা পেশি এসে ওই জায়গায় হাড়ে অ্যাটাচ হয়, ওই যেখানটায় ব্যথা হয় সেখানে। তো এই তিনখানা পেশি যখন আসে সেটাকে অনেকটা হাঁসের এরকম পায়ের মতো লাগে। তো এর থেকে পেস আনসারিন নাম এসছে। এবার ওই পেশিগুলো যখন হাড়ে লাগছে, তার নিচে পেশির সাথে হাড়ের ঘষা একটু কমানোর জন্য থলের মতো অংশ থাকে। আগেও নানা ভিডিওতে বলেছি এগুলোকে বার্সা বলে। তো এইখানে এই তিনটে পেশির টেন্ডনের নিচে যে বার্সা বা থলেটা থাকে তাকে বলে পেস আনসারিন বার্সা। আর এই পেশি তিনটে কি কি, যারা ইন্টারেস্টেড তাদের জন্য বলছি: সার্টোরিয়াস, গ্র্যাসিলিস আর সেমিটেন্ডিনোসাস। এর মধ্যে দুটো হলো হ্যামস্ট্রিংয়ের অন্তর্গত। তো সেই দিকে না গিয়ে বলবো যে এই পেস আনসারিন বার্সাইটিস হলে কোথায় ব্যথা হয়। পেস আনসারিন বার্সাইটিস হলে দেখবেন, এই দেখুন যে হাঁটুর যে ভেতরের দিকের অংশটা, সেই ভেতরের দিকে যেখানে এই পেশিগুলো লাগছে তার ওই জায়গাটায় ব্যথা হতে পারে। তো এই ব্যথাটা জেনারেলি চলাফেরা করলে বাড়তে পারে, বা হাঁটু গেড়ে বসলে বাড়তে পারে, বা নিচে বসলে বাড়তে পারে। তো কেন হয়? হওয়ার পেছনে তো অনেক কারণ থাকতে পারে। যেমন বারবার ওই জায়গাটায় যদি কোনো স্ট্রেনাস অ্যাক্টিভিটি হয়, ধরুন যাদের দৌড়ঝাঁপ বেশি করতে হয় তাদের হতে পারে, যাদের হাঁটু গেড়ে কাজ বেশি তাদের হতে পারে, যাদের হয়তো নিচে ফ্রিকোয়েন্টলি বসতে হয় তাদের হওয়ার চান্স বেড়ে যায়, একটু ওজন বেশি থাকলে হতে পারে, সুগার, সুগার, তারপর ইউরিক অ্যাসিড। তো এইগুলো যখন কন্ট্রোলে থাকবে না তখনও ওই বার্সার ওখানে প্রদাহ হতে পারে। তো এইবার আসি যে এই প্রদাহ হলে কি কি করা আছে। প্রথমে কিছু টেস্ট করাতে হতে পারে, যেরকম ইউরিক অ্যাসিড, সুগার, এগুলো একটু টেস্ট করিয়ে দেখে নিতে হবে ঠিক আছে কিনা। আর ওই জায়গাটায় সবথেকে ভালো উপায় হলো ঠান্ডা সেঁক দেওয়া। যদি ধরে দেখি যে গরম লাগছে ওই জায়গাটা, তাহলে ঠান্ডা সেঁক দিতে হবে। ঠান্ডা সেঁক ছাড়াও আরও আছে হলো ইঞ্জেকশন আছে, সেটা ইঞ্জেকশনটা পরে। তো প্রথম অবস্থায় আমরা ঠান্ডা সেঁক ছাড়া দেবো, ওষুধ দিতে পারি এনসেডস গ্রুপের, যেগুলো ব্যথাতে ভালো কাজ করে। এছাড়াও আমরা ওখানে কোনো পট্টি বা কম্প্রেশন দিতে পারি, মানে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রাখতে পারি, এইটা একটা উপায় আছে। তারপর ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে সেই মতো ওষুধ চালাতে হবে বা খাবারের নিষেধাজ্ঞা মানতে হবে। তো মোট কথা রেস্ট, বরফের শেক, আর ওই ছোটোখাটো কিছু ওষুধ, এইগুলো খেলে অনেকটা কমে যায়। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সহজে চট করে কমছে না, তখন কি করতে হতে পারে? তখন আল্ট্রাসাউন্ড গাইডেড ইঞ্জেকশন লাগানো যেতে পারে। সেটা কর্টিকোস্টেরয়েড বা লোকাল অ্যানাস্থেটিকের মিশ্রণ, বা শুধু কর্টিকোস্টেরয়েড লাগানো যেতে পারে ওই ব্যথা অংশে। তো তখন ব্যথা অনেকটাই কমে যায়। আর বাকি ফিজিওথেরাপিও কিছু আছে, সেগুলো ব্যথা অবস্থায় সবসময় ফিজিওথেরাপি করানো সম্ভব হয় না। তার নাহলে স্ট্রেচিং এক্সারসাইজ আছে, হ্যামস্ট্রিং বা কোয়াড্রিসেপস মাসল, এগুলোতেও ইমব্যালেন্সের জন্য এই ব্যথাগুলো থাকতে পারে। তো স্ট্রেচিং এক্সারসাইজ আছে হ্যামস্ট্রিংয়ের বা গ্যাস্ট্রোসোলিয়াস মাসলের বা কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং, এগুলো অনেক সময় করানো যায় ফিজিওথেরাপিতে। তাছাড়াও লো ইন্টেন্সিটি পালসড আল্ট্রাসাউন্ড, এইটাও দেওয়া যেতে পারে, কিন্তু সব ক্ষেত্রে এগুলো কাজ দেয় না। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে রেস্ট, ওষুধ, এগুলো করলেই বা ইউরিক অ্যাসিড, সুগার কন্ট্রোল করলেই কমে যায়। না কমলে তখন ইঞ্জেকশন। আর মেন হলো এই জায়গাটাকে রেস্ট দিতে হবে। তাহলে জানলেন যে পেস আনসারিন বার্সাইটিস হলে সহজেই আরাম পাওয়া সম্ভব, তাই এটা নিয়ে ঘাবড়াবেন না। আমার নাম ডক্টর অনুরাগ বিশ্বাস, আর এই চ্যানেল মেড ইজি ফর ইউতে এরকম ছোটো ছোটো টপিক নিয়ে আবার আপনাদের কাছে আসবো। হ্যাঁ, একটা ছোট ভিডিওতে পুরো জিনিস বলা সম্ভব না, তাই যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই জানাবেন। নমস্কার।